আর সে মহল্লায় দেখবে যদি আয় রে তোরা দেখবে ছোটে আয় দেখবে যদি আয় রে তোরা দেখবে ছোটে আয় अब्दुल्ला रे रोसते माया में नरसक में अब्दुल्ला रे रोसते माया में नरसक में पठाएलन अरब देश পর্ব দয়াময় দেখবে যদি আয় রে তোরা দেখবে ছোটে আয় দেখবে যদি আয় রে তোরা দেখবে ছোটে আয় আমার হুজুর নামাজ পড়তা কাফেররা পাথর মারত তব আমার দয়ার নবী ওহ করলেন না দেখবে যদি আয় রে তোরা দেখবে ছোটে আয় সূরা ইয়াসিন কোরআনের সিনা মাটির সিনা ওই মদিনা দয়ার নবী ঘুমিয়ে আছেন ওই যে মদিনায় দেখবে যদি আয় রে তোরা দেখবে ছোটে আয় শ্রদ্ধেয় মাননীয় যোগ্যতম সভাপতি সাহেব উপস্থিত উলামা ইকরাম শ্রোতাবৃন্দ মুসলিম সমাজ পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে সকলকে 18,000 মাখলুকাতের মধ্যে হইতে বাছাও করে চুনাও করে সর্বের সর্বা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে জোরে সোরে মহব্বতের সুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়তে হাজারো হাজার লাখো লাখো দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, আজকে আপনাদের এলাকায় আমার জীবনের প্রথম রজনী। আমি আপনাদের এলাকায় আসিনি। আপনারা আমাকে মোবাইলে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, যেটা হযরত আলী লাল দাড়ি, কিন্তু ডাইরেক্ট আপনারা দেখতে পাননি। আজকে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন। কিন্তু যারা ইউটিউব দেখেনি ওরা পালাপালি শুরু করেছে, মানে চলে যাচ্ছে। আর যারা হয়তো ইউটিউবে দেখেছে ওরা বসে আছে যে হযরত আলীকে দেখে যাব এবং কিছু শুনেও যাব। তো কথা হচ্ছে আপনারা পালাপালি করিয়ে না, একটু বসেন আর চলে যাবেন তো সারাদিন পস্তাবেন, সারা বছর পস্তাবেন। মানে আর বছর মৌকা লাগলে দেখতে পাবেন, না হয়তো নাও পেতে পারেন। তো আপনারা বসেন। আপনাকে উঠা বসা দেখে গাজালটাও আমি শেষ করলাম না, আর হাঁকাড় বাঁকাড় করে তখন মানে বক্তব্য দিকে আসছে আর কি, যে মানুষটিকে ধরতে হবে, মানে বসাইতে হবে। আমি কি ধরনের বক্তা আপনারা জানেন, আর ইউটিউবে শুনে নিয়ে এসছেন যে হযরত আলী মানুষজনকে একটু খুশি করে রাখে। মানে আমি একটু তেল নুন হলদি মরিচ মশলা মাখিয়ে ওয়াজ করি, বুঝতে পারছেন তো? মানে আমার ওয়াজ শুনতে গেলে হাসতে হবে, আর আমার ওয়াজ শুনতে গেলে
যারা একবার শুনে নিয়েছে ইনশাল্লাহ ওকে শুনতে হবে, বসে থাকবে। তো আপনাদের এলাকায় আমি মাহৌল ভাই জানি না, যদি আপনার আগে খারাপ লাগে, যাকে খারাপ লাগবে চুপচাপ উঠে চলে যাবেন, যারাকে ভালো লাগবে ওরা বসে শুনবেন, কিন্তু জালসা চলাকালীন কোনো কথা কেউ বলবেন না। যদি বলার দরকার হয় জালসা থেকে নেমে যাব, তখন আপনি কথা বলবেন, যা বলেন বলবেন, আমার সাথে কত আলোচনা করতে পারবেন করবেন, কিন্তু স্টেজে বক্তব্য চলাকালীন কেউ কোনো কথা বলবেন না, আপনারা আওয়াজ শুনতে থাকেন। তো ইনশাল্লাহ আমি তাও ব্রেক করে কথা বলবো, যেহেতু আপনাদের মাহৌল আমি জানি না যে আপনারা হাসি মানে খুশি পছন্দ করেন কি করেন না, এটা আমি জানি না। যে এলাকায় এক দুবার চলে গেছি জানি যে না এরা পছন্দ করে, আর যেখানে যায়নি একটু ভয় লাগে, কে জানি এরা পছন্দ করে কি না, করবে কি না, এরকম ব্যাপার। আমাদের বাঙালে এই যে 1.5 ফুট চিলিয়া চিলিয়া গেল, মাইকের আওয়াজ দাও, মাইকের আওয়াজ দেয়, 4টা হরেনেদকে দাও, কহে কহে চলে গেলো বেচারি চিল্লে চেঁচিয়া, চাইনা মেশিন ছোটো মেশিন কহে চলে গেলো। এখন বড়ো মেশিন এসছে খুব একবারে, কিন্তু বড়ো মেশিন আসার পরেও ওই মাইকের আওয়াজ ওরকমই, পিন্ডালওয়ালা পিন্ডাল করছে, কিন্তু পিন্ডাল করতে জানে না এরা। 2-3টে চোখ দিতে হয় বক্তার দিকে মুখ করে, কিন্তু এরা চেয়ারের দিকে দেখে দূরকার লোক শুনে বের বক্তা বসে থাকবে, এরকম চিল্লেলে গলা থাকবে? ও বললাম যে শান দাও, শান দেয় না। একটু শান দেন মোবাইলে, না তাই পিন্ডালের বদলাম হয়ে যাবে। আর এই ইউটিউবে এরা ছাড়বে, কিয়ামত অবধি থাকবে, সারা ভারত সারা বিশ্ব দেখবে, বুঝতে পারছেন? আপনি তাড়াতাড়ি শানটা বাড়ান, নাহলে পিন্ডালের বদলাম হয়ে কেউ নেবেন আর জালসাতে। তো কথা হচ্ছে ভাই, রাত 12টা হয়ে গেছে, তো আপনারা কিছু মনে করবেন না, মানে গলাটা ঠান্ডা হয়ে সর জমে গেছে, ওই লেগে গরম হলারে ঢালছি, হলারটাকে পরিষ্কার করছি, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে যে আমাদের বাঙালে যতই তাগড়া বক্তা আসুক, যতই ভালো বক্তা থাকুক, 12টা থেকে একটা জালসা হবে ভাই, তারপরে কিন্তু একটার পরে আর জালসা হবে না, লোক পালিয়ে যাবে। আর বিহারে, আপনার ঝাড়খণ্ডে সারা রাত জালসা হয়, ফজরের পরে একটা বক্তা দেবে, নামাজ পড়ার পরে একটা বক্তা দেয় ওরা, বিহারের লোক, ঝাড়খণ্ডের লোক। সারা রাত জালসা হবে, লোক বাড়ি যাবে না। কেন জানেন? একটা জালসা হয়েছিল বিহারে, তো জালসাটা রাত 12টাতে ভেঙে গেল, বাঙালের মতন রাত 12টা 1টাতে জালসাটা শেষ হয়ে গেল। তো জালসাটা যখন শেষ হয়ে গেল রাত 12টা 1টার দিকে, কি করবে? সব বাড়ি চলে গেল। একটা লোক দূর থেকে এসেছিল, কিছুটা দূর, আপনার এলাকা তো হয় চিনি না, তো ধরেন রতুয়া থেকে একটা লোক এসে, তো রাতে হেঁটে যেতে পারবে না, পুষ মাসের ঠান্ডা, শীত পড়ছে, কুয়াশা, আর পিন্ডেলের মধ্যে মানে যে থাকবে, তো একাই কি ঘুম আসবে যে ভাই? শিয়ালে টাং ধরে পালাইবে ওর। তো বেচারি যাবে কোথায়? একজনের বাড়ি গেছে, বাড়ি যে গেটে বাড়ি মারছে, যে ভাই ভাই যে, তো বাড়িওয়ালা বলছে কে? বলে ভাই একটা মুসাফির মানুষ, জালসা শুনতে শুনে, যে ভাই তো তোমারকে বাড়তে সুদবের জায়গা হবে? তো লোকটা বলছে না ভাই, সুদবের জায়গা হবে না, আইলা মাক্কা বেটি ছেলে আমাদের বাড়িতে, মানে মেয়ে লোক কুটুম এসছে দূর দারাজ থেকে, কুটুম সদ্দর এসে বাড়িতে মাইয়া লোক ভর্তি হয়ে গেছে, আইলা মাক্কা বেটি ছেলে আছে বাড়িতে, ভাই জায়গা হবে না। ই খ্যাপা সিধা লোক, আগা যুগের মানুষ, অন্য জনের বাড়িতে যা গেটে ফের বাড়ি মারতে লেগেছে, যে ভাই ভাই যে, বলছে কে? বললে ভাই আমি একটা মুসাফির মানুষ, রতুয়ার দিকে বাড়ি। তো কি খবর যে ভাই? মানে বাড়িওয়ালা বলছে কি খবর যে ভাই? তো এই খ্যাপা কথা কইতে না জানলে একটু ঝামেলা হয়, ফের জোড় ভেঙ্গা না খেয়ে ফার্স্টই কইছে তোমার বাড়িতে বেটি ছেলে আছে? তো বাড়িওয়ালা কইছে কেনে? কইছে সুতুম। এই লোকটা কইছে লাঠি গেলা দেখি এখান রে, লাঠি খান লিয়ে যা সাড়া লোকটাকে 2-3 লাঠি সাট দিতে, বুড়া লোকটাকে। বুড়া লোক বেচারি, বুড়া মানুষ, আও করতে লাগুক। আও যখন করতে লেগেছে, তো আও যখন করতে লেগে লোকজন জুমে গেছে, 2-4টা হাজি লোকটাকে মারছে, তো বুড়া মানুষ আর জালসা শুনতে এসে বেচারি, লোকটাকে চিনহির তোর কাছে বাড়ি ওর। তো কেনে লোকটাকে মারছো জি ভাই? তুই ওকে পুছ করা,
তো বুড়াটাকে বলছে হ্যাঁ জি ভাই কেনে তোমাকে মারছে কী কয়েছে খুঁজে দেখো যে ভাই বেচারি ওরও দোষ নাই আর আমারও দোষ নাই। খুঁজে কেনে বলছে পাশের বাড়িখানে গেলাম এখানটা বাড়তে, তোকে বললাম ভাই তোমার খা বাড়তে সুদবের জায়গা হবে, তুই বলছে বেটি ছেলে বুঝে গেছে ভাই, কুটুম সদ্দর এসে মেয়ে লোক বাড়তে বুঝে আছে, জায়গা হবে না ভাই তুমি অন্য বাড়ি যাও। তো আমি এই বাড়িখানে আগে জিজ্ঞাসা করছি তোমার খা বাড়তে কি বেটি ছেলে আছে, যদি ওই বাড়িখানের মতন বেটি ছেলে তোমার খবর তো থাকে বেশি, তাহলে তো জায়গা হবে না, চলে যাব। তো ওকে ফার্স্টই জিজ্ঞাসা করছে তোমার খবর কি বেটি ছেলে আছে, কিন্তু ওকে কহিতে হইতো সে মেয়ের লোক কি তোমার ঘরতে কুটুম টুটুম এসে বুঝে গেছে নাকি। তো ফের জোড় ভেঙ্গা না পুচ করে ই জিজ্ঞাসা করছে ফার্স্টে কি কথা যে তোমার ঘর থেকে বেটি ছেলে আছে, উফের কইছে কেনে, তুই বেচারিকে ভেঙে কহিলে মেটটা খাইতো না। তো সিধা বান্দা লোক আজকা কথা কহে দে মের খেয়ে ধুম নাকি। তো ওইরকম কথা জিনিস মানে ফের জোড় ভেঙা বলতে হয়, আর যদি ফের ভেঙা না বলেন তাহলে খুব ঝামেলা হয় নাকি ভাই। ওই ওয়াজ তো শুরু করবে দেখ লোক ঘুরে আসতে লেগেছে, বুঝতে পারছেন, মানে লোক রাস্তা থেকে ঘুরতে লেগেছে। তা আপনাকে লোকটিকে আমি ধরার বুদ্ধি করছি, আমাদের এটাই কাজ রাত দিন, কেন করে লোক জমা করতে হবে, পিন্ডাল বোঝ করতে হবে, লোকটিকে বসিয়ে নিয়ে থাকতে হবে, ওয়াজ শুনে দেবে। এটাই বললেন না যে হজরত আলী এরকমই ওয়াজ করবে মনে হয়। তা আপনাকে মনটা ফ্রি করছি, ঘুম থাকলে ঘুমটাও ভাঙছে, আর লোকজন যেগুলা ঘুরে ফিরে গেছে ওরাও আসবে, যারা হাইটে বেড়েছে ওরাও এসে বসবে, তারপর ইনশাল্লাহ ওয়াজ শুরু করবো ইনশাল্লাহ। তো কথা জিনিস ফের জোর না বুঝলে বলা খুব ঝামেলা। একটা লোক বলছে মিষ্টির দোকানে যে তোমার দোকানে যতটি মিষ্টি আছে গামলাতে সবটি খেয়ে নেবো। তো দোকানদার বুঝে এতটি মিষ্টি খেতে পারে, বলে যদি খেতে না পারো তো কী ছাড়বা। তো লোকটা কোচে আমি খেতে যদি না পারি তোমার বহিনকে দিয়ে দেবো। লোকে দিবা তো কোচে হ্যাঁ, এবার লোকটা হুবে পড়ে গেছে রে বাবরে, পারবে না এতটি মিষ্টি খেতে পারে, খেতে না পারবে যখন হেরে যাবে তোর বহিনকে দিয়ে দেবে আর আমি বিয়ে করে নেবো। এই লোকটা মনে মনে খুব হুব করে আছে। লোকটা কাছে খাও, ইদন গাবা গাব খেতে লাগলো, চলে যায় মিষ্টি খেয়ে। মিষ্টি খেতে 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 ই কি বস্তা আছে ঝুঁকিয়ে ঝাঁকিয়ে হেলিয়া টেলিয়া বোঝ করবে, একবারে 3 নম্বর গেটের গোড়া থেকে গেলে 1 নম্বর গেট হা করছে, তো মিষ্টি দেখাইছে পুরা খেয়েছে, আর একটি মিষ্টি বেঁচে গেছে আর যাই না ভিতরে। লোকটা তখন ওর বহিনকে হাঁক মারছে, রে দিদি শুনতো, ওর বহিন চলে এলো দড়িয়ে, কি দাদা বলে করে দাও মিষ্টিটি খাতো, ওর বহিন গাবা গাব খেললে মিষ্টিটি শেষ। তো লোকটা কাছে তুমি তাও হেরে গেলে, আবার তোমার বহিনকে দিয়ে দাও আমি বাড়ি নিয়ে যাই বিয়ে করি। তো এই লোকটা বলছে তোমাকে কী হয়েছে, আর বহিনকে গোটাই দিয়ে দেবো, তুমি বিয়ে করলে, এটা কি কথা হয়েছে? তাহলে কি হয়েছে? বলে তোমাকে বলেছি যে আমি খেলবো, যদি না পারি যেটা দুটা বেঁচে যে তার বহিনকে দেবো, খেয়ে শেষ করে দেবে বাস। এই লোকটা হয়ে যা লাভ হয় না, মিষ্টিটি চলে গেল, মানে হেরে গেল। তো কথা বলতে না জানলে হারবে নাকি। তো এরকম হচ্ছে ব্যাপার। তো কথা হচ্ছে ভাই যে আপনারা কথা বুঝার চেষ্টা করবেন, আর একটু বসে থাকবেন ধীর স্থিরভাবে। জানার নাম দিন নয়, মানার নাম হচ্ছে দিন। আপনি গাড়ির হাদিস জানেন, অনেক হাদিস জানেন, কিন্তু আপনি মানছেন না, আমল করছেন না, তো আপনার জেনা কাজ দিবে ভাই, দিবে জি ভাই, মাথাটা ঢালাড়ান হ্যাঁ হুঁ করেন, কাজ দিবে না। আপনি অল্পই হাদিস জানেন, কিছু হাদিস জানেন, কিন্তু আপনি মেনে চলছেন, আমল করছেন, আপনার কাজ দিবে। আর আপনি অনেক হাদিস জানেন, কাজে লাগাচ্ছেন না, তো জেনে কোনো লাভ হলো না। তো জালসা কম শুনেন, আমল বেশি করেন, হাদিস কোরআন কম শুনেন, আমল বেশি করেন, তাহলে কাজ দিবে ভাই, আর না তো সব বেকার। বুঝতে পারছেন? সোনা বন্ধু সোনা লাগক, আমার কথা শোনা না, তিনি মাদের দায়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মাদের দায়ার নবী, তাকে তোমরা চিনা না। দয়ার নবে অহদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফের নবীজিকে পাথর ছোড়ে মেরেছেন, কাফের নবীজিকে পাথর ছোড়ে মেরেছেন।
आहा तुमरा मेरा नागक नबी जी का मेरा ना तिनी मदर दायर नबी ताके तुमरा चिनो ना तिनी मदर दायर नबी ताके तुमरा चिनो ना दयार नबे बने बनक दयार नबे बने बनक चराई तन छागल काफेरेरा देखে বলতো এটা একটা পাগল কাফেরেরা দেখে বলতো বনের এটা পাগল পাগল নয় গো পাগল নয় পাগল নয় গো পাগল নয় সে আল্লাহর প্রেমের দিওয়ানা তিনি মদের দায়ার নবী তাকে তোমরা চিনো না তিনি মদের দায়ার নবী তাকে তোমরা চিনো না তো ভাই এবার আমি আমার বক্তব্যের দিকে আসছি ইনশাআল্লাহ যে আয়াত পরিবেশন করেছি সামনে রেখে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলবো কথাগুলো শোনার পরে আমল করার চেষ্টা করবেন কথা হচ্ছে যে পাপটা মানুষ করছে আপনারা করছেন সবচাইতে বড় পাপ আর বড় পাপে মানুষ লিপ্ত হয়ে আছে যে পাপের ক্ষমা নেই যে পাপের ক্ষমা নেই ওই পাপটা মানুষের আম হয়ে গেছে মানে অহরহ হয়ে গেছে সব সময় ওই পাপটাই করছে মানুষ ওই পাপ থেকে বাঁচতে চায় না মানুষ বুঝতে পারছেন আর ওই পাপটা ক্ষমা হবে না আপনাকে জাহান্নামে ঢুকতে হবে তো ওই পাপ থেকে বাঁচার জন্য কিছু কথা বলবো আমার ভাই বাবজিদেরকে এবং আমার মা খালা নানিদেরকেও যে পাপটা আপনারা সব সময় করছেন এই পাপ থেকে বাঁচার চেষ্টা করতে হবে ভাই কিরকম পাপ যে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা দুর্ভাগ্য রয়েছে সব লোকের জন্য যারা মানুষকে সামনে অপমান করে বেইজ্জত করে দুর্নাম করে এবং পিছনে তার গীপত করে পিছনে গীপত করে এই লোকের জন্য দুর্ভাগ্য যে মানুষকে সামনাসামনি অপমান করা বেইজ্জত করা এটা হচ্ছে বড় ধরনের গুনাহ আর মানুষের পিছনে কথা বলা মানুষের দুর্নাম করা মানে শেকায়েত করা গীপতের গুনাহ সবচাইতে বড় গুনাহ রে ভাই আল্লাহর নবী বলেছেন হাদিসের মধ্যে আল গীবাত আসাদ্দু মিনাজ জিনা যদি কোনো মানুষ জিন্দেগিতে ভুল বশত কোনোদিন জিনা করে ফেলে যদি কোনো শয়তান গাড়া চড়ে ভুল করে দেয় অন্যায় করে দেয় যদি কোনো মেয়ের সঙ্গে কুকর্ম করে ফেলে ওই লোকটা যদি আল্লাহকে বলে ভয় হয়ে যায় ওই লোকটা যদি রাত 12টার পরে মসজিদে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ে যদি হাত উঠে গিড়গিড়ায় কানাকাটা করে আর যদি তওবা করে আল্লাহ পাক বলছেন ওই লোকটাকে আমি ক্ষমা করে দেব ওই লোকটাকে আমি মাফ করে দেব কিন্তু যদি কোনো মানুষের গীপত করে গিল্লা করে বদনাম করে
ওই লোকটাকে ক্ষমা করা হবে না, মাফ করা হবে না যতক্ষণ পর্যন্ত ওই লোকটার কাছে ক্ষমা না নিবে। বুঝতে পারছেন? তো এই গীপতের গোনাটা মানুষের মধ্যে অনেক হচ্ছে ভাই, সবাই খুব লেগে আছেন। সবচাইতে বড় পাপ হলো মিথ্যা কথা বলা আর মানুষের গীপত করা। কিন্তু এই মিথ্যা কথা পাড়ায় লোকের মুখে সব সময় মিথ্যা কথা আর গীপত, মানুষের বদনাম শেকায়ত করতে সবাই বাহাদুর, মানে সব সময় লোকের মানে গীপত করবে আর নিজে নিজকে ফেরেস্তা মনে করবে, আমি ফেরেস্তা। তো এই পাপে মানুষ লিপ্ত আছে। তো এই সম্পর্কে কথাগুলো বলবো, বুঝতে পারছেন কীরকম? যে আল্লাহর নবী এবং আল্লাহ পাক বলছেন যে তোমরা মানুষকে সামনাসামনি ডাইরেক্ট অপমান করিও না, বেইজ্জত করিও না, মানুষের মুখের উপরে কথা বলিও না। কিন্তু কতগুলো মানুষকে দেখবেন, মানুষ যখন কথা বলে তখন মানুষের সামনে বলে কি, এই লোকটাকে যদি আমি একটা কথা বলি তোর হেঁকচি বন্ধ করে দেব, ওর জবান বন্ধ করে দেব, ওর চালা বন্ধ করে দেব, আর একটা এমন উচিত কথা জানি একটা কথা বললে লোকটা চালা করতে পারবে না। মানে এই যে দেখেন মুখের উপরে কথা বললো লোকটা অটোমেটিক অপমান হয়ে যাবে। কতগুলো লোক আছে সামনে বলে তাই যে এই লোকটার গল্প ঝাড়ছে খুব, ফতোয়াবাজি করছে খুব, কিন্তু এমন লোকটা নিজের মাকে ভাত দেয় না আর ফতোয়াবাজি করছে, তখন লোকটা অটোমেটিক অপমান হয়ে যাবে। কতগুলো লোক চকে বসে থাকে, দোকানে বসে থাকে, বাজারে বসে থাকে, মানে বসে তখন গল্প করে, কিরে ভাই এরা মজা লুটে কিরকম করে জানেন? যারা বেনামাজি বেরোজাদার, যারা গুনাহ করে পাপ করে, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াজহাকুন। যারা অন্যায় করে তারা মানে এর কি করে, ঠাট্টা করে। কাকে করে? নমাজি লোককে, মোত্তাকি লোককে, ইমানদার লোককে ওরা এর কি করে, কেমন করে? দোকানপাটে বসে যায়, চকচোরাতে বসে যায়, ঢের লোক যখন জমে যায় তখন ওরা গল্প করে কি জানেন? গল্প করতে লাগলো কি, দুনিয়াটাকে ধ্বংস করে দিলে আলেমেরা, দুনিয়াটাকে বরবাদ করলে মুলবিরাই দুনিয়াটাকে শেষ করে দিলে। বলে না যে ভাই, আপনার থেকে বলছে কি না কথাটা, যে মুলবি দুনিয়াটাকে শেষ করে দিলে, মুলবি শেষ করলে দুনিয়াটা যে ভাই। কতগুলো লোক বলবে আরে মুলবিরা শেষ করে দিল। এই টুপিওয়ালা লোক দুনিয়াটাকে শেষ করে দিল, যার মানে টুপি দেখাচ্ছে লোককে খালি মুসল্লিগিরি দেখে বেড়েছে, ওর ভিতরে ইমান নাই। আমি নামাজ পড়ি না কিন্তু আমার ভিতরে ইমান আছে, আমার ঝোলাটা মজবুত আছে, ওদের ঝোলা কানা আছে। লোককে দেখে টুপি মাথায় দিয়ে ঘুরছে, যত টুপিওয়ালা অত খারাপ, যত দাড়িওয়ালা লোক আছে অত খারাপ। দুনিয়াতে দাড়িওয়ালা লোক ভালো নয়, মানে ও দাড়ি রাখেনি ওই জন্য বলছে দাড়িওয়ালা খারাপ। তো একটা লোক যদি দাড়িওয়ালা কোনো খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, কোনো পাপের কাজ করেছে, ভাই করতে পারে, মানুষ তো রক্ত মাংস আছে, আর ভুল হতে পারে। তো সব দাড়িওয়ালা কি খারাপ? তো যখন বলবে সব দাড়িওয়ালা খারাপ, তো যতটি দাড়িওয়ালা থাকবে ওকে ব্যথা লাগবে কিনা যে ভাই, মনে দুঃখ হবে কিনা যে ভাই, দুঃখ হবে। তাহলে লোক যখন শুনে নিল, তা আপনি কয়জনের হাত ধরে মাপ ফেলবেন বলেন তো? আপনি তো বললেন যত দাড়িওয়ালা অত খারাপ, তো আপনি কয়টা লোকের হাত ধরে মাপ ফেলবেন? সবটির মনে কিন্তু দুঃখ হয়ে গেল। আপনার ওদিকে বেরেন যায়নি, আপনি পাপ কামিয়ে বসে আছেন, বিশাল বড় পাপ এটা, আপনার খেয়াল নাই। আপনার পাপ হতে হতে পাহাড়ের সমান হয়ে জমা হচ্ছে, কিন্তু আপনি এটা হুঁশ করতে পারেননি। হ্যাঁ, যত নমাজি লোক অত খারাপ লোকের আই চাপার ওস্তাদজি ভাই। কারণ নমাজ পড়ি না ভালো আছে, দেখেন আল্লাহ কোরআনে এমনি বলেনি যে ওরাই অন্যায় করবে আর ওরাই ইমানদারেরাকে এর কি ঠাট্টা করবে, মজা করবে, মজা নিবে, যে ওরকে চাইতে আমরা ভালো, আমরা বেশি সুন্দর। তো যত দাড়িওয়ালা খারাপ, পাঞ্জাবিওয়ালা খারাপ, টুপিওয়ালা খারাপ, দুনিয়ার আলেম খারাপ, যত হাজি আছে সব বেঈমান। হাজি বলবে হাজিরকে পয়সা হালাল নাই, সব বেঈমানি টাকা দিয়ে হজ করেছে। কয়েন তো হাজিরা বেঈমানি টাকাতে হজ হবে যে ভাই? আল্লাহকে কবুল করবে, যেতে পারবে? যদি কোনো দিন করে থাকে, যদি জীবনে কোনো হয়তো একটা ভুল কাজ করেছে, কারোর বেঈমানি শয়তানি করেছে, তো যদি ক্ষমা চেয়ে থাকে, আল্লাহর নামে
আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি লোকটার মধ্যে ওই দোষটা থাকে তো আমরা কি বলতে পারবো না? আল্লাহর নবী বললেন, না, বলতে পারবে না। ওই লোকটার মধ্যে ওই দোষটা হয়তো কোনোদিন ভুল কাজ করেছে, কিন্তু লোকটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এনেছে, মাপ চেয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে, লোকটার মধ্যে ওই দোষটা আর নাই। আর তুমি যদি ওই দোষটা বলো তাহলে তোমার মিথ্যা অপবাদ দেওয়া হবে। আর যদি দোষটা না থাকে তাহলে তহমত লাগা হবে। তো তুমি খবরদার অন্য লোকের দোষ বর্ণনা করবে না, কারোর ভুল ধরাধরি করবে না, কারোর অন্যায়টাকে ধরাধরি করবে না। আল্লাহ হয়তো ওকে ক্ষমা করে দিয়েছে, তো কেন বলবে হাজিরা খারাপ, মুলবিরা খারাপ, নামাজি খারাপ, রোজাদার খারাপ? আর ও নিজকে মনে করবে খুব ভালো। আর যখন ওদের কাছে, ওদের পাশ দিয়ে নামাজি লোক, মুত্তাকি ইমানদারের পাশে যখন চলে যায়, তখন কি করে? ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াজহাকুন ওয়া ইয়াজামাররাউ বিহিম ইয়াতাগামাজুন। ওদের পাশ দিয়ে যখন যায় তখন চোখ টিপি দেয়, চোখ ইশারা দিয়ে তখন ঠোঁট ভিজিয়ে বলে নামাজে মাশাআল্লাহ, মানে ঠোঁট ভিজিয়ে চোখের ইশারা মারছে। হাইও ফেরেশতাগিরি দেখেছে, চুরি করে খেতে খেতে জিন্দেগি গেল, বেঈমানি করে রেখে জিন্দেগি গেল, আর আজ ফেরো পাঞ্জাবি গাইদা ঘুরছে। কি এই যে চোখ মারামারি করে, ইশারা মারামারি করে, ওরাই আড্ডা করে আর ওরাই মজা নিবে ভাই। তো লোকের সামনাসামনি কোনো মানুষের দুর্নাম করবেন না, বদনাম করবেন না, শেকায়ত করবেন না, আর মুখের উপরে কথা বলবে না। কতগুলো লোক বলে আমি কথা বললে সামনে বলে, আমি পিছনে বলি না, মারলে আমার পিঠে মারবে, মুখে মারতে পারবে না। আমি ডাইরেক্ট বলে দিই, বেড়া মুখের কথা বলছে, মুখের উপরে বলে দিই। তার মানে মুখের উপরে বলছে, হয় তোমার বংশ বড় আছে, না হয় তোমার শক্তি বেশি আছে, আর না হলে তোমার পয়সার গরম আছে, তোমাকে কিছু কইতে পারে না, বেচারি জড়ো সড়ো হয়ে চুপচাপ থেকে গেল। কিন্তু তোমার এই বিচারটা তো কিয়ামতের দিন হবে। সমস্ত বিচারকের মধ্যে আল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সমস্ত বিচারকের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ। বুঝতে পারছেন? কিয়ামতের দিন আল্লাহ বিচার করবেন, একবারে কাটা কাটা বিচার করবে, এক টুকা ইদিক উদিক হবে না। তো আপনি যাকে লোকের দুর্নাম বদনাম কষ্ট দেবেন, দুঃখ দিয়ে যাবেন, তো ওই লোকটা কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়া তোকে পারিনি, বংশ বড় ছিল, আর ওর লাঠির জোর ছিল, শক্তি ছিল, পয়সা ছিল, আগা দিয়ে খাড়া হতে পারি না, প্রতিবাদ করতে পারি না, তো মেয়ের খেতে হবে, চুপচাপ থেকে গেছি, আল্লাহ বিচারটা তোমাকে দিয়েছে, আল্লাহ বিচারটা করে দাও। বলে ওর কলা ধরে টানো, ফেরেশতা কটা দেবে, টেনে এলে সকা জান্নাতে ঢুকতে যাবে, কলার ধরে টেনে নিয়ে আসবে। কে লোকটাকে দুনিয়াতে দুঃখ দিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম? বলবে হ্যাঁ দিয়েছিলাম। বলে কেন দিয়েছিলাম? বলে আল্লাহ বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। বললে ক্ষমা হবে না, ওখানে তার ক্ষমা হবে না। পা ধরে পড়লে কেনাকাটা শেষ হয়ে গেল, আর ক্ষমা হবে না। তোমার দরজা বন্ধ হয়ে যায়, বলবে তোমার নেকি গেল, ওকে দিয়ে দাও, দিয়ে ওকে খোঁজ করো। নেকি দিয়া দিবা যখন রে ভাই, ইয়ার নেকি কমে গেল। এবার ওই লোকটা জান্নাতে চলে গেল, একে জাহান্নামের মধ্যে ঢুকতে পেলে কিছুদিন কুচলান খা। কুচলান খায়াটা মানে যেখানে নেকি বাঁচলো, কুচলান খাওয়ার পরে তুই আবার জান্নাতে যাবি, যা কুচলান খা ভরে দিলে জাহান্নামে। আল্লাহ পাক বলছেন আমি কিয়ামতের দিন যদি আমার বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী ভর্তি যদি গুনাহ করে আমার কাছে দেখা করে, আমি সারা পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আমার বান্দার সঙ্গে কিয়ামতের দিন আমি দেখা করব। কিন্তু তিন প্রকারের লোককে, তিনটা শ্রেণীর লোককে আমি কিয়ামতের দিন ক্ষমা করব না। কাকে কাকে? এক নাম্বার হলো যারা শিরিক করবে, আল্লাহর সঙ্গে যারা শরিক করবে, ওই লোকটাকে শিরিক করে ওগুলোকে ক্ষমা করা হবে না। দ্বিতীয় নাম্বার যারা পরের হক মেরে খায়, পরের সম্পত্তি জোরপূর্বক দেবে খায়, পরের হক মেরে খায়, পরের হক মেরে খাওয়াকে কোনোদিন ক্ষমা করবেন না আল্লাহ। তিন নাম্বার, কোনো বান্দা যদি কোনো বান্দাকে দুঃখ দিয়ে, পৃথিবী থেকে অপমান করে, বেজ্জত করে, দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে পৃথিবী থেকে যদি চলে যায়, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই লোকটাকে ক্ষমা করবে না। তিন প্রকার লোককে আল্লাহ ক্ষমা করবে না, বাদ বাকি সমস্ত লোককে আল্লাহ ক্ষমা করে দিবেন রে ভাই। বুঝতে পারছেন? এগুলো বড় পাপ নয় তো? মানুষের মুখের আগা দিকে মানুষকে বেজ্জত করিয়েন না, অপমান করিয়েন না, আর লোকের বেশি ভুল ধরাধরি করিয়েন না। মানুষের ভুল ধরা হলো জাহান্নামে যাওয়ার কারণ। হাদিস খুলেন দেখেন, তাফসীর দেখেন, আল্লাহর নবী বলেছেন যারা বেশি বেশি করে লোকের ভুল ধরে বেড়ায়, লোকের ভুল ধরবে, নিজের দেখবে না, ওর পাছা দিকে মানে ময়লায় লেগে আছে, গু লেগে আছে, ওর হুঁশ নেই, হ্যাঁ, ও হেগে ছুঁচে নিয়ে আর লোক পাদলে বেলে ও গোসল করতে এসে দৌড়াইছে, যে বাপরে
পেদে দিলে নাকি। আর ও যে পায়খানা করেছে, আর পায়খানা লেগে আছে, আর হুঁশ, যার পাছা দিকে পায়খানা লেগে আছে, লোকের বদনাম করবে, কিন্তু নিজের হুঁশ নাই যে আমি ভুল করছি, অন্যায় করছি, ওর ভুলটা যে লোক গাহে বেড়েছে, এটা ওর হুঁশ নাই। তো লোকের ভুল গাইবেন না। যখন মানুষের কাজিয়া ঝগড়া লাগে তো লোক দেখায়, শালা তুই খুব খারাপ, তুই খুব শালা বদমাস, মানে এরকম করে লোক দেখে না কাজের সময় শালা টালা কহে, আর কহে না বেটাও কহে দেয় বেটা তুই খুব খারাপ, মানে লোক দেখায় তো কহে না খুব লোক খারাপ তুই। তো ও একটা লোক দেখেছে তুই খারাপ, আর তিনটা লোক ওর দিকে দেখেন, এই তিনটা লোক, একটা দুটা তিনটা লোক ওর দিকে দেখেছে তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ নাকি। আপনি নিজে ভালো হয়ে যান, কারোর সাথে কাজিয়া হবে না, ঝগড়া হবে না। কি ভাই বুঝতে পারছেন? নিজ ভালো দুনিয়া ভালো, নিজ খারাপ দুনিয়া খারাপ। তো কাউকে খারাপ বললেন, আপনি নিজে থাকেন, নিজে সতর্ক হয়ে যান, লোকের দুর্নাম বদনাম করবেন না। আর ভাই আমার, মানুষের মুখের আগা দিয়ে মানুষকে বদনাম করবেন না, মানুষের শিকায়ত করবেন না, মানুষকে মুখের আগা দিয়ে বেজ্জত অপমান করবেন না। তার কারণ হলো আল্লাহর নবী বলেছেন মানুষকে দুঃখ দেওয়া, অন্যা দেওয়া, কোনো মানুষকে অন্যা দিবেন না, অন্যা পানি করতে হয় না। মেয়ে ছেলে তো বুঝবে না, মাকে তোর বেটা হার ভুয়ে হয়ে গেছে, তুই এদিন নুন ধার করে লেগলি, তেল ধার করে লেগলি, অমুক জিনিস তুই ধার করে লেগেছিস, তা তুই কোনোদিন আমাকে দিস না। এই তো মেয়ে ছেলে অন্যা পানি দিতে, যখন ঝগড়া লেগে গেল তখন অন্যা দিতে শুরু। তো অন্যা পানিতে মানুষকে শর্মিন্দা করিও না। আল্লাহর নবী বললেন কোন মানুষের তোমরা নামকে বিগড়াইও না, আর মানুষের নামটা বিগড়া তুমি মানুষকে দুঃখ কষ্ট দিও না। মানুষ নিজের নামটা মানুষের কাছে খুবই প্রিয় ভাই। আপনার নামটা আপনার কাছে প্রিয়, আমার নামটা আমার কাছে প্রিয়। আমার নামটা আপনার উপরে আমার হক আছে যে আপনি আমার নামটাকে সুন্দর করে ডাকবেন। হযরত আলী বলা আমার উপরে আপনার হক আছে, আপনার নামটাকে আমি সুন্দর করে ডাকবো। আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল জব্বার, আব্দুল জলিল, আব্দুল খলিল, আপনার নামটাকে আমি সুন্দর করে ডাকবো। আপনার হক আমার ওপরে আছে, আমার নামটা আপনি সুন্দর করে ডাকবেন, আপনার উপরে আমার হক আছে। নাম কোনোদিন মানুষের বিগড়াবেন না। মানুষের নাম যদি বিগড়া ডাকে তো লোকটার মনে দুঃখ হবে কিনা ভাই বলুন তো? হবে জি ভাই? একটু করে হ্যাঁ হু করবেন, মাথাটা লড়াবেন। বাংলাদেশে ওয়াজ করলে ওরা চিৎকার করে বলবে, যদি বলেন কি যে ভাই তো চিৎকার, হ্যাঁ আগে ওরা খাড়িয়ে যাবে, সব তৈরি বুঝতে পারলেন? বাংলাদেশে ইউটিউবে দেখছেন কীরকম করছে ওরা। আর আমাদের ইন্ডিয়াতে যদি বলেন নারে তাকবীর, এরা বলে আল্লাহু আকবার, মানে জোরে আল্লাহু আকবার বলবেন। আমাদের ভারতের মাটির এটা দোষ আছে। আর বাংলাদেশে ওরা বলেন এমন জোর চিল্লাবে নারে তাকবীর, তারপর আল্লাহু আকবার ফাটিয়ে দিবে। আর এখানে বলবে তেল পড়ছে, বুঝতে পারলেন? এরা জোরে বলবে না, এরা স্পিরিট বাড়াবে না। ওই একটা লোক শিলিগুড়ির দিক থেকে বিহা খেয়ে চলে আসছে, তো বিহা খেয়ে আসছে ভাই ট্রেনে চড়ে, হ্যাঁ ডেমোতে চড়ে হেলেছে, ট্রেন চলছে, ট্রেন সাঁই সাঁই করে করেছি কি খেপা গরুর গোশ বেশি করে খেয়েছে, এমন করে গরুর গোশ খেয়েছে, ট্রেনের দিকে চলছে, একবার এমনে দিচ্ছে পো, একবার এমনে দিচ্ছে পো, মানে পেটে গ্যাস পুরা হয়ে গেছে। কি করবে বেচারি, খালি হাওয়া ছাড়ছে পো পো। তো হাওয়া যে ছাড়তে লেগেছে তো কি করেছে, হাওয়া যে ছাড়ছে তো আর পাঞ্জের একটা বেধর্মে বসে আছে, মানে গায়ের মুসলিম আর কি। তো বেধর্মে বসে আছে, আর শুই না মাথা খারাপ হয়ে গেছে। এই বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না, তো দাদা এটা আপনার ঠিক হচ্ছে না। এই বড় বড় চোখ করে দেখছে, ফের খানি করে দিয়েছে লোকটা, দাদা এটা আপনার ঠিক হচ্ছে না। লোকটা ওই লোকটার দিকে নিচ করে খুব জোরে দেখে পো করে একবারে। তো লোকটা রেগে যায়, বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না। তখন এই লোকটা কইছে ঠিক হোক আর না হোক, আর থেকে জোরে আর পারবো না। কেন তো ই খ্যাপা বলছে যে দাদা আপনার ঠিক হচ্ছে না, তার মানে ওর ভলিউমটা কম বেশ করা যাবে নাকি, পো করে না যা ফুস করে দেওয়া যাবে কি না। তো কইছে দাদা ঠিক হচ্ছে না, তার মানে তুমি স্পিরিটটা কমাও। ই খ্যাপা বুঝতে পারেনি এত স্পিরিটে দিয়েছে তো আমার পছন্দ হয় না, ও কইছে আরও পিক আপ বাড়াও। তো ওই কারণে ও লোকটা বলছে যে দাদা এটা ঠিক হচ্ছে না, ঠিক হোক আর না হোক, এর থেকে জোরে পারবো না নাকি। তো ওইরকম আপনারাকে যদি বলি নারে তাকবীর, তো আপনারা বলবেন আল্লাহু আকবার, তো জোরে বলেন না জি ভাই, তো আর জোরে পারবো না, ওই লোকটার মতন নাকি। আর জোরে নারা লাগান তো নারে তাকবীর, তাও হলো না, আর একবার জোরে লাগান নারে তাকবীর। দেখেন তো ওইটি লোক কীরকম হলো। তো ওইরকম একটু হ্যাঁ হু করবেন, তো কথা বলতে ভাই ভালো লাগবে। আর যদি আপনারা খালি ওই চুপচাপ থাকেন তাহলে ভালো লাগবে না। তো কথাগুলো শুনেন, যে মানুষের নাম বিগড়াবেন না ভাই, এটা হলো বড় গুনাহ। আপনার উপরে হক আছে আমার। মানুষ নিজের নামটা কত ভালোবাসে জানেন, যে নামগুলোকে খাতাতে নিজের নামটাকে খালি লেখে, কত লেখে, মাটিতে লেখে,
খাতা কলমে লেখে, কতগুলো মানুষকে দেখবেন বালুর ওপরে নামটাকে লেখে কত ভালোবাসে, নিজের নামটাকে সুন্দর করে করে খালি লেখে কত, নিজের নামটা নিজের আগে কত প্রিয়, খুবই ভালো। ওই নামটাকে যদি আপনি বিগড়ান তো লোকটার মনে দুঃখ হবে। আব্দুল জলিলকে যদি জল্লা বলে ডাকো, আব্দুল খালেক বলে খাইলকা সুন্দর, আব্দুল মালেক এই মাইলকা সুন্দর, এই আব্দুল জব্বারকে আব্দুল জাবিরা এখানে সুন্দর, লোকটার মনে দুঃখ হবে না ভাই? বিশাল দুঃখ হবে। তাহলে এই নামটা আপনি বিগড়াবেন কেন? আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন রে ভাই, মদিনা যাওয়ার পরে আল্লাহর নবী করলেন কি, একদিন রাত্রিবেলা সমস্ত মানুষের নামগুলো লিস্ট করতে লাগলেন। দিনের দেওয়ার জন্য, তাবলীগ করার জন্য মানুষকে ডেকে বুঝাবার জন্য নামগুলো খাতায় লিস্ট করছে আল্লাহর নবী। তুই একটা লোকের 3টা করে করে নাম, 2টা 3টা 2টা 3টা প্রত্যেক লোকের নাম। একটা লোক আসা বলছেন নবী গো, আপনি যেই নামগুলো লিখেছেন এই নামটা যদি ধরা লোকটাকে ডাকেন লোকটা দুঃখ পাবে। ওই লোকটার 3টা নাম আছে হুজুর। আল্লাহর নবী নাম লেখা বন্ধ করে দিলেন, নামটাকে লেখা বন্ধ করে দিয়ে বললেন, নাম লেখা বন্ধ করে দিয়ে বললেন, তোমরা খবরদার এ কাজ করবে না। একটা লোকের 2টা 3টা নাম হবে না, একটা লোকের নাম একটাই হবে, সুন্দর হবে। আর ওই নামটাকে তোমরা সুন্দর করে তোমরা ডাক দিবে। মানে মা বাপের নাম বিগড়ে কেটাই ভাই, এই ছেলে পিলার নামটা বিগড়ে কে জানেন? 1 নম্বরে বিগড়ে বাপ আর মা, নাকি? কি কথাটা বুঝতে পারছেন? বেটার নাম বেটির নাম মা বাবা বিগড়ায়। একদিন বিগড়া বলে দিলে তখন লোক শুরু করে দিলে ওটাই আদর করে বিগড়েবে। তো বেটার নাম, ছেলে পিলার নাম আপনি সুন্দর করে আপনি ডাকেন, আপনার ভাই ডাকবে, আপনার বোন ডাকবে, আপনার পরিবার ডাকবে, পড়োশিরা ডাকবে, সবাই সুন্দর করে নামটা ডাকবে। তো আপনি নামটা সুন্দর করে করে ডাকেন, ভালো নামে ডাকবেন, নামটা বিগড়াবেন না। আল্লাহর নবী 4টা লোকের নাম পদব নাম রেখেছিলেন। আল্লাহর নবী বললেন তোমরা লোকের পদব নাম রাখবে না। কি 4টা পদব নাম রেখেছিলেন? একটা লোক যাই দিন আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে যখন মেরাজের কথাগুলো বর্ণনা করতে লাগলেন, কিছু কিছু লোক কি করলো, মেরাজের কথাগুলোকে অমান্য করে দিল, দিয়ে তারা মুরতাদ হয়ে গেল, বেদিন হয়ে গেল। কিছু লোক এসে আবু বাক্কারকে বললো, আবু বাক্কার তোমাদের নবীর মাথার ব্রেন ক্র্যাক হয়ে গেছে, মাথার ব্রেন খারাপ হয়ে গেছে, তোমাদের নবী এরকম কথা বলছে, মক্কা থেকে মদিনা গেল, মানে মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস গেল, আর বাইতুল মুকাদ্দাস থেকে 1 আসমান 2 আসমান কত 7 আসমানে সিদরাতুল মুনতাহে গিয়ে আল্লাহর সঙ্গে কথা হলো, 4 আসমান ভ্রমণ করে বেড়ালো, আবার রাতারাতি বাড়ি চলে আসলো। এটা কোনোদিন হয় নাকি? এত দূরের রাস্তা হয় নাকি? আবু বকর সিদ্দিক বলেছিলেন যে আল্লাহর নবী যে কথাটা বলেছেন সত্য কথা বলেছেন, আল্লাহর নবী কোনোদিন মিথ্যা বলেন না। আল্লাহর যদি অর্ডার হয় তো হতে পারে, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু আল্লাহর নবী বলেছেন, কথাটা বিশ্বাস করলেন আবু বকর সিদ্দিক। কোন লোক এসে আল্লাহর নবীকে বলে দিলেন এরকম, আবু বকর সিদ্দিক লোকটিকে এভাবে জবাব দিল। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে ডেকে নিলেন, আর আবু বকরকে ডেকে আল্লাহর নবী বললেন, এ আবু বকর, আজ থেকে তুমি আবু বকর নাও, আজ থেকে তুমি, তোমার নামটা আমি একটু বাড়িয়ে দিলাম, তোমার উপাধি নাম একটু রাখলাম, আজ থেকে তুমি হয়ে গেলে সিদ্দিক। আল্লাহর আবু বকরের নাম আল্লাহর নবী সেদিন রাখলো কি, আবু বকর সিদ্দিক বলে ডাকতে লাগলো। তার আগে সিদ্দিক বলা হতো না, আবু বকর বলে ডাকা হতো। তো যেই নামটা ভালো হবে, ভালো করে ডাকবেন, লোকটা খুশি হবে, সন্তুষ্ট হবে, ওই নামটা ধরে লোকটাকে ডাকেন, যে লোকটা খুশি থাকবে। তো আল্লাহর নবী যখন ওর নামটাকে আবু বকর সিদ্দিক বললেন, আবু বকর সিদ্দিক খুশি হলেন। তো এই উপাধি 4টা লোকের নাম আল্লাহর নবী নিজে রেখেছিলেন, পদব নাম। তারপরে হযরত উমর যেই দিন ইসলাম গ্রহণ করলো রে ভাই, ইসলাম গ্রহণ করার পরে হযরত উমর আল্লাহর নবীকে দেখছেন, আল্লাহর নবী উজু করে নামাজ পড়তে যাচ্ছে। আবু বকর বলছে কি, হুজুর কোথায় নামাজ পড়বেন? বলে ঘরে।
বলে কাবার কাছে কেন নামাজ পড়তে যেতে পারেন না? বললে আরে কাফেরের ভয়ে, বেদিন মুশরিকের ভয়ে, আবু জাহেলের ভয়ে কাবার কাছে আজান দিতে পারি না, নামাজ পড়তে পারি না, ডাইরেক্ট নামাজ পড়ার ক্ষমতা হয় না, কি করবো, কাছে ভিড়তে পারি না। উমার বললেন নবীগণ, উমার মুসলমান হয়ে গেছে, কলমা পড়ে নিয়েছে উমার, আর কোনো ভয় নাই, চলে নামিয়েছি দেখবো। এবার আরাম মিছিল বের করে নিল। একদিকে আমির হামজা ইসলাম গ্রহণ করে নিয়েছে, একদিকে আমির হামজা, একদিকে হযরতে উমার। আল্লাহর নবী মধ্যস্থলে আগে আগে যাচ্ছে, আর বাকি মুসলমানেরা পিছনে যাচ্ছে। আর মিছিল দিতে দিতে, স্লোগান দিতে দিতে, মিছিল গাইতে গাইতে, স্লোগান দিতে দিতে আগে যাচ্ছে। আর আগে যাওয়ার পরে কাবার কাছে গিয়ে জোর করে উমার বলে দিল, তোমরা আজ থেকে কাবার কাছে নামাজ পড়ো। কে এতখানি মায়ের দুধ খেয়েছে, কার এত বড় দম আছে, তোমরা এখানে এসো, আমি এখানে আজকে থেকে ডাইরেক্ট নামাজ পড়বো, কে মানা করবে, কে বাধা দিবে, এসো। আল্লাহর নবী যখন দাঁড়িয়ে আছেন, উমার জোর গলায় বলে দিলেন, কারোর কোনো মায়ের লালের ক্ষমতা হলো না স্যার। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, এই উমার, তুমি শুনাও, আজকে থেকে তুমি উমার নাও। শুধু এতদিন উমার ছিলে, কিন্তু আজকে তুমি উমার নাও, আজকে তোমার নাম আমি রেখে দিলাম হযরতে উমার ফারুক। আজ থেকে তুমি ফারুক। আল্লাহর নবী নিজে ওর পদব নাম রাখলেন উমার ফারুক, বললেন ফারুক টাইটেলটা আল্লাহর নবী বাড়িয়ে দিলেন, বললেন আজ থেকে তুমি উমার ফারুক। বুঝতে পারলেন তো? আল্লাহর নবী দুটা লোকের নাম বাড়ালেন, আর আমির হামজার নাম বললেন আসাদুল্লাহ, আর খালিদ বিন ওয়ালিদের নাম রাখলেন সাইফুল্লাহ। এই চারটা লোকের নাম, পদবী নাম আল্লাহর নবী রেখেছিলেন। কিন্তু এখন মানুষের মধ্যে দেখেন ভাই, পদব নাম, মানুষের কত পদবী নাম দুনিয়াতে রাখছে ভাই, রাখিয়েন না। ওই লোকটার পদবী নাম চালু হবে যে লোকটা চালু করেছে, ওই লোকটার তো দুঃখ হচ্ছে, হয়তো আর পাড়া প্রতিবেশীর লোকের, মানে ওর ভাই ভাতিজা বংশধরের দুঃখ হবে। তো যদি দুঃখ হয়, কার হাত পা ধরে মাপ নিবেন? লোকটা গুনাহ কামাতে থাকবে, পাপ হতে থাকবে। খবরদার কোনো মানুষের পদব নাম রাখবেন না। কীরকম পদব নাম রাখছে আপনার এলাকায় আছে কিনা? আমাদের উত্তর দিনাজপুরের মধ্যে কীরকম পদব নাম রাখে জানেন? মানুষের নাম কেউ রেখেছে, যদি মানে বেশি গরুর মগজ খেয়ে তোকে মগজ খাওয়া, কেউ থেকে ভুঁড়ি খাওয়া, মানে কেউ যদি কান গালা বড় বড় তোকে রেখেছে কান ঢলকা, ছোট কান যার আছে তোকে কান কুতরু। একটা লোক খুব লম্বা আছে, ওর নাম রেখেছে লম্ভু। একটা ব্যাঠা লোক আছে, ওর নাম রেখেছে বাওনা। খুব মোটা তোকে মোটু কহে ডাকছে, ওর আসল নাম কুণ্ঠে আছে, ওর জানেই না মোটু। এই মোটু, লোকটা শরম হবে না যে ভাই, মনে দুঃখ হবে না, ওর মোটু কহে ডাকছে, ওর নাম কি মোটু। একটা লোক যদি পাতলা আছে, ওর নাম রেখে দিয়েছে মানে পাতানু, মানে পাতায় না আছে, তো ওর নাম রেখেছে পাতানু। ওই পাতানু, লোকটার মনে দুঃখ হবে না? তো এই যে মানুষ, কতগুলার নাম আমাদের উত্তর দিনাজপুরে এত খারাপ খারাপ আছে, কার নাম বোতল মুখা, কার নাম কুমড়া মুখা, কার নাম কি, এইভাবে নাম রাখছে। খবরদার মানুষের পদব নাম রাখবেন না, আর নামটা বিগড়াবেন না, সুন্দর করে নাম ডাকবেন। এটা হলো মানুষকে দুঃখ দেওয়া, এটা হচ্ছে ডাইরেক্ট গোনহারে ভাই, মানুষের মুখের আগা দিয়ে কথা বলা। এটা শুধু খালি হুমাজার বর্ণনা করলাম। আল্লাহ বলছেন একটা শব্দ হলো হুমাজা, আর একটা হলো লুমাজা। তো হুমাজা এটা ডাইরেক্ট গোনহা, মানুষকে দুঃখ দেওয়া, ব্যথা দেওয়া, মানুষকে অপমান করা, বেজ্জত করা, মানুষের ভুল ধরা, এটা হচ্ছে বড় গোনহা। মানুষের যদি ভুল ধরবেন, একটা কথা শুনেন, যেরকম ভুল ধরেন, কতগালা মুলবির মধ্যে যদি বিশেষ করে কোনো বক্তা সভাপতি হয়ে যায়, তো ও নিজে বেড়ামু করে, মানে বক্তারকে ভুল ধরে ও নিজে বড় হওয়ার চেষ্টা করবে, আর ভুল ধরে তখন কি করবে, লোকের সামনে গল্প করবে, ওর চাক্কা জাম